ঠাম্মি আর অপালার সব কথা শুনে ফেলল চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঠাম্মি কথা বলতে থাকে অপালার সাথে আর বলে, তুমি যদি এরকম বাড়াবাড়ি করতে থাকো তাহলে আর কি করে হবে বলো তো। আর তখনই অপালা বলে, বাড়াবাড়ি করব না, এসব আপনি কি বলছেন? যেভাবে আমাকে অপমান করা হচ্ছে আমার কি মোটেও ভালো লাগছে? এই যে চিনি কিভাবে বিয়ের সবার সামনে আমাকে অপমানটা করলো। তখনই ঠাম্মি বলে, চিনি যেটা করেছে সেটা অন্যায় করেছে, সেটা তো আমিও বলছি, কিন্তু তাই বলে তো তুমিও এখন অন্যায় করবে? তোমাকে তো বুঝে শুনে পা ফেলতে হবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে চিনিকে এই বাড়ি থেকে বার করা যায়। তার জন্য যেমন তোমার আমাকে দরকার, আমারও তেমনি তোমাকে দরকার। তাই বলছি দয়া করে মাথাটাকে ঠান্ডা করো। আর তখনই বড়মা বলে, সেটাই তো। শোনো অপালা, তোমার সাথে যেটা হয়েছে সেটা যেমন অন্যায়, আমাদের সাথে যেটা হয়েছে সেটাও অন্যায়। আমাদেরকে ঠকিয়ে রীতিমতো গায়ের জোরে দ্রোণের সাথে চিনির বিয়েটা দিয়েছে ওই অন্তরা। ওকে কি আমরা ছেড়ে দেবো ভেবেছো? কখনো না। এর একটা বদলা তো আমরা নেবই নেব। তখনই অপালা বলে, পারছি না আমি আর। সত্যি কথা বলতে আমার খুব টেনশন হচ্ছে। আমি তো বিয়ে করতে পারলাম না দ্রোণকে, তাই না? এত কিছুর পরেও তো আমাদের বিয়েটা ভালোই ভালোই হলো না। তখন ঠাম্মি নিজের ড্রয়ার থেকে ওই ফার্মের যে দলিলটা ছিল সেটা দিয়ে দেয় আর বলে, এ দেখো, তোমাকে ভেবেছিলাম বিয়ের যৌতুক হিসাবে এই ফার্মটা তোমার নামে করে দেব। এটা আমি তোমাকেই দেব, তার জন্য তোমাকে আগাম কাগজপত্র আমি দিয়ে রাখলাম। এরপরেও কি তোমার মনে হয় যে আমি তোমাকে ঠকাচ্ছি বা আমার তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে আসার কোনো ইচ্ছে নেই? সব আছে, শুধু সময় বুঝে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করে এমন কোনো ডিসিশন নিলে হবে না যেটাতে আমাদেরই ক্ষতি। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তখনই অপালা বলে, হ্যাঁ, খুব ভালো মতনই বুঝতে পেরেছি। ঠাম্মি তখন বলে, বাহ, তাহলে তো আর কোনো ব্যাপারই না। এরপর ঠাম্মিকে নমস্কার করে অপালা। তখনই চিনি আর দ্রোণ ঘরে ঢুকে পড়ে। চিনি তখন বলে, ঠাম্মি, যেই মেয়েটা আপনার নাতিকে সবার সামনে অপমান করলো, পুলিশের ভয় দেখালো, সবার সামনে এভাবে সম্মান নিয়ে ছিনিমিনি খেললো, আপনি তার সাথে এত হেসে খেলে কথা বলছেন, তার নমস্কার আপনি নিচ্ছেন? এটা কি করে সম্ভব? নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। ঠাম্মি বলে, শোনো, তোমার সাথে না আমাদের কোনো কথা নেই। তুমি এত বেশি কথা বলছো কেন? আর এর মধ্যেই বড়মা বলে, বাড়ির কাজের মেয়েকে নিয়ে এই ঘরে ঢোকাটা তোমার ঠিক হয়নি দ্রোণ। দ্রোণ তখন বলে, বড়মা, এটা একদম বলো না, কারণ চিনি আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে কেউ যদি অপমান করে সেটা কিন্তু আমি সহ্য করব না। আর এই কথাটা শোনার পর চিনি খুব খুশি হয়ে যায় যে ছোট মালিক এইভাবে তাকে সাপোর্ট করেছে। অপালা তখন বলে, ঠাম্মি, ওদের তো কোনো দোষ নেই, আসলে আমিই তো অন্যায়টা করেছি, তাই জন্যই চিনি আমার উপরে এতটা রেগে গেছে। অপালার এই বদলে যাওয়াটা দেখার পর তো চিনি আরোই চমকে যায় আর বলে, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। এরপর অপালা দ্রোণের পা ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও দ্রোণ, আমি আর কখনো এরকমটা করব না। তুমি তো একজন ডাক্তার, বলো, তুমি যেমন রোগীর চিকিৎসা করো তেমনি রোগের রুগীর যেই মনের খবরটা সেটাও তো তুমি রাখো। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আসলে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব। তাই সেটা তো পূরণ হয়নি। এবার তুমি তো জানো ইচ্ছে পূরণ না হলে একজন মানুষের কতটা কষ্ট হতে পারে। তাই বলছিলাম আর কি। এরপরে দ্রোণ তখন বলে, ঠিক আছে, তুমি পা ছাড়ো, পা ধরার মতন কিছু হয়নি। তবে তোমার জন্য আমার সম্মানটা অনেকটাই নষ্ট হয়েছে, যেটা চিনি অনেক কষ্টে ফিরিয়ে দিয়েছে। আশা করি পরের থেকে এই ভুল তুমি করবে না। এরপরেই অপালা বলে, না, আর কখনোই আমি এই ভুল করব না। আমি কি পাগল যে এই ভুল বারবার করব? তখনই বর্ণালী বলে, সেটাই তো। আর তার থেকেও বড় কথা, এখন তো চিনি এই বাড়ির কাজের মেয়ের থেকে বউ হয়ে গেছে, ওর তো দাম বেশি হবেই, তাই না? তখন দ্রোণ বলে, দেখুন আন্টি, মুখ সামলে কথা বলুন, আপনার কোনো অধিকারই নেই আপনি চিনিকে অপমান করবেন। তাই বলছি, দয়া করে আপনি মুখটা সামলে নিন, তাহলে ভালো হয়। এরপর অপালারা চলে যায়। তখনই চিনি বলে, ঠাম্মি, অপালা ম্যাডাম আপনাকে যখন নমস্কার করেছে তার দুটো কারণ থাকতে পারে। প্রথম কারণটা হতে পারে যে অপালা ম্যাডাম এখান থেকে চলে যাচ্ছে, তাই যাওয়ার আগে আপনাকে নমস্কার করছে। সেকেন্ড কথা যেটা, আপনি এমন কিছু ওকে বলেছেন যার জন্য ও নমস্কার দিয়ে চলে গেল তো ঠিকই, কিন্তু আবারও ফিরে আসবে। তা কোনটা করেছেন ঠাম্মি? তখনই ঠাম্মি বলে, শোনো, নিজের লিমিটের মধ্যে থাকো, সমস্ত লিমিট ক্রস করে যেও না। এরপর দ্রোণ বলে, ঠাম্মি, জানো তো, চিনিই বলল যে তোমাকে নমস্কার না করলে এই বিয়ে সম্পন্নই হবে না। তাই এসেছি তোমাকে নমস্কার করতে, আর তুমি কিনা আমাদেরকে এইভাবে কথা শোনাচ্ছ। চিনিকে অপমান করো না, আমার কিন্তু ভালো লাগছে না। মনে মনে ঠাম্মি বলে, এই বিয়ে হতে না হতেই দ্রোণ দাদুভাই একেবারে বদলে যাচ্ছে, এটা কি করে হতে পারে? নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই করতে পারতাম না। আর তার মধ্যেই তখনই চিনি আর দ্রোণ দুজন মিলে নমস্কার করছে ঠাম্মিকে। ঠাম্মি তখন দ্রোণকে তো খুবই আশীর্বাদ করে আর বলে, সুখী হও।
চিনিকেও কোনো মতন মাথায় হাত রেখে বলে যে সুখী হও। এরপরই চিনিকে নিয়ে আর দ্রোণকে নিয়ে বাসরঘর জাগতে চলে গেছে সবাই মিলে। আর দময়ন্তীকে বলে বড় মা, দময়ন্তী তুমি তো মামি শাশুড়ি হও, তুমিও যেতে পারো, তুমি যাও গিয়ে বাসরে আড্ডা মারো। এর মধ্যেই দ্রোণকে সবাই মিলে বলে, বিশেষ করে দ্রোণের বোনরা, যে চিনিকে কিন্তু আই লাভ ইউ বলতেই হবে। না 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 না, আমি জানি না, বল 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 দাদাভাই, চিনিকে আই লাভ ইউ বল। তখনই দ্রোণ বলে, এই শোন, তোরা না বড্ড বেশি পেকেছিস, এরকম করিস না, কিন্তু ভালো লাগছে না, ঝামেলা টামেলা করিস না। আর তখনই বোনরা বলে, না 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 না, এতে তো ঝামেলার কিছু নেই, যা বলছি সেটা তো একদমই ঠিক কথা, ভুল কিছু বলেছি বলে তো আমার মনে হচ্ছে না, তাহলে সবটা সবটা এভাবে বলে দিলে কিন্তু হবে না, আমাদের কিন্তু সবটা জানাটা দরকার। আর ঠিক তখনই চিনি বলে, থাক না, উনি যখন বলতে চাইছে না। এরপর দ্রোণ বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বলবো, কিন্তু সেটা শুধুমাত্র আমার কথা, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। তখন সবাই বলে, ঠিক আছে ঠিক আছে, তোর কথাটাই মেনে নিলাম, যা। এরপর দ্রোণ চিনিকে বলে সবার সামনে, চিনি থ্যাংক ইউ, তুমি যদি আজকে আমার পাশে না থাকতে, তুমি যদি আমাকে না বাঁচাতে, তাহলে হয়তো আমি অনেক বড়ই বিপদে পড়তে পারতাম, সেটা নিয়ে তো কোনো সন্দেহই নেই, তাই সবার সামনেই তোমাকে আমি ধন্যবাদ দিতে চাইছি। এরপরেই চিনি বলে, ঠিক আছে ছোট মালিক, এটুকু তো আমার কর্তব্য। এরপরেই অন্তরা তখন বলে, এই তোদের হলো রে, ওদেরকে একটু বিশ্রাম নিতে দে। তখন সবাই বলে, না 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 না, এত তাড়াতাড়ি তো বিশ্রাম নেওয়া যাবে না। এরপর চিনি, চিনি তুমি এবার দাদাভাইকে মনের কথাটা বলে ফেলো দেখি, তুমি তো স্মার্ট মেয়ে আছো, তোমার তো আর কোনো সমস্যাই নেই, কী হলো, চুপ করে থাকলে হবে না, বলো বলো, ঝটপট বলে ফেলো। এরপর চিনি বলে, ঠিক আছে, আমি আমার গানের মধ্য দিয়ে ছোট মালিককে ভালোবাসার কথা জানাই। তখনই সবাই বলে, শেষ পর্যন্ত এটাও চালাকি হবে, ঠিক আছে ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, নাও নাও এবার শুরু করো দেখি, বসে থাকলে কোনোভাবেই কিন্তু হবে না। এরপর চিনি খুব সুন্দরভাবে একটা রোম্যান্টিক গান করতে থাকে, যেটা শোনার পর দ্রোণের মনে হয় দ্রোণ আর চিনি নাচতে নাচতে অনেক কাছাকাছি চলে এসেছে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। এরপর ঠাম্মি আর বড় মা দুজন মিলে প্ল্যান করতে থাকে চিনিকে নিয়ে কিছু একটা করবে, চিনি এই বাড়ির যে অলক্ষ্মী সেটা প্রমাণ করার চেষ্টা করবে, আর তার জন্য সমস্ত চেষ্টা করে ফেলেছে। এর মধ্যে অন্তরা বলে, শোন, আমি চিনিকে বরণ করে নেবো, বুঝলি তো দ্রোণ, তুই ওকে নিয়ে একটু বাইরে যাবি, তারপর ওকে বরণ করে ও দুধে আলতা পায়ে আমাদের ঘরে ঢুকবে, বুঝেছিস? তখনই দ্রোণ বলে, ঠিক আছে মা। এরপর সকাল হতেই চিনি আর দ্রোণ দুজন মিলে বাইরে চলে যায়। অন্তরা বরণডালা নিয়ে রেডি, এবারে বরণ করবে। চৌকাঠে তো চলে এসেছে চিনি, চিনিকে বরণ করতে থাকে আর বলে, দুধে আলতায় পা দিয়ে ঘরে আয় চিনি। আর ঠিক তখনই ঠাম্মি বলে, এ কি হচ্ছে, নীলমাধবের মূর্তি এভাবে ভেঙে যাচ্ছে কেন? তখনই দ্রোণ তাড়াতাড়ি করে এসে এরপরেই নীলমাধবের মূর্তিটাকে ধরার চেষ্টা করে, আর সাথে ছোটকাও আছে। তখনই দ্রোণ বলে, ছোটকা, মূর্তির কিছু হয়নি, মূর্তির এই পায়ের যে জায়গাটা রয়েছে এটা ভেঙে গেছে। আর এর মধ্যে দ্রোণ যেহেতু ছুটে চলে গেল, বরণডালাটাও হাত থেকে পড়ে গেছিল অন্তরার, তার মধ্যে প্রদীপ জ্বলছিল, আর সেই প্রদীপের আগুনে রীতিমতো বিয়ের যে গাঁটছড়া সেটা পুড়তে শুরু করে দেয়। তাড়াতাড়ি করে সেটা চিনি নিয়ে বাঁচাতে থাকে। আর অন্যদিকে ঠাম্মি বলে, এ কোন ঘোর অমঙ্গল, চিনি এই বাড়ির লক্ষ্মী হিসেবে পা দিতে না দিতেই নীলমাধবের মূর্তিটা এভাবে ভেঙে গেল, এ তো অলক্ষ্মীর ছাপ। আর এটা বোঝার পর বুঝতে পারে যে সব কিছু এই ঠাম্মিই কিছু করেছে, কলকাঠিটা ঠাম্মি নেড়েছে।